পারদা একটু জানতে চাই যে সৈয়দ আজম খানের গানে যেরকম গভীর প্রেম ছিল, স্বদেশ প্রেম ছিল এবং সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলা একটা সোচ্চার কণ্ঠস্বরের চেতনাও ছিল আসলে। আপনি কি মনে করেন কি যে আপনার কাছে প্রশ্ন এইরকম করে করতে চাই যে আজকে যদি সৈয়দ আজম খান বেঁচে থাকতেন তাহলে সামাজিক চারপাশে সব এই বিষয়গুলো মানে দেখে আরেকটা বাংলাদেশ হতো কিনা, আরেকটা বাংলাদেশ রেল লাইনের উপস্থিতি এরকম হতো? নিশ্চয়ই হতো, নিশ্চয়ই হতো। কারণ উনি আমি বলবো উনি শুধু একজন গায়ক ছিলেন না, উনি একজন ফিলোসফার ছিলেন। আমার দৃষ্টিতে উনি একজন ফিলোসফারই বলবো আমি। উনি প্রত্যেকটা জিনিসের মধ্যেই লজিক্যাল ইললজিক্যাল কোনো কিছুই পছন্দ করতেন না এবং যেটা লজিক আছে সেটাতে ওনার সায় থাকতো। এবং আমি বিশ্বাস করি উনি যদি বেঁচে থাকতেন তাহলে উনি আরও অনেক কাজ আমাদেরকে দিয়ে যেতেন। প্রিয় ভাই, আপনার কাছে ঠিক একই প্রশ্ন করবে একটু অন্যভাবে, যে আমি যদি এইভাবে বলি যে সৈয়দ আজম খান সব সময়ের জন্য প্রাসঙ্গিক, তিনি তার ব্যক্তিত্ব, তার গান সব কিছু, তাহলে কিভাবে বিশ্লেষণ করবেন? অবশ্যই উনি চিরন্তন, যে বলতে গেলে যে জিনিসটা আসে আর কি, উনি ছিলেন, উনি থাকবেন, এখনো আছেন, আমাদের সঙ্গে আছেন এবং ভবিষ্যতে উনি থাকবেন। ওনার যে কর্ম উনি করে গেছেন সেটা দিয়েই উনি থাকবেন। আর উনি যদি এখন থাকতেন তাহলে আমাদের সেই পথ চলাটা হয়তো আরো অনেক দীর্ঘ হতো। জি জি। আর একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, এই গল্পটা এটা একটা গল্পই, ধরতে গেলে গল্পই বলা হবে। এই গল্পটি আমি শুনেছি আমাদের সদ্য টিঙ্কু ভাইয়ের কাছ থেকে। এই যে সারা রাত জেগে জেগে গানটি আছে, এর যে ক্যারেক্টার পাপড়ি, জি, হ্যাঁ, ওনাকে তো উনি অত্যন্ত ভালোবাসতেন, যেমন ভালোবাসাটা পবিত্র অর্থে, ভীষণ পবিত্র একটি ভালোবাসা, যেটা কি বলবো, এটা পরিণতি পায়নি, যেটা পরিপূর্ণ হয়নি, কিন্তু মনের মধ্যে পোষণ করে রেখেছেন। এই গানটি বাংলাদেশের অসংখ্য মানুষের মনের কথা। এবং সবচেয়ে যেটা আমার গুজবাম্প হচ্ছে, যেটা উনি যখন শেষবার বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন, সিঙ্গাপুরে যখন স্ট্রেচারে শোয়া উনি, এই পাপড়ি তাকে ফোন করেছিলেন আর কেমন আছো জানার জন্য। এই যে প্রাপ্তিটা না, শেষ জীবনে এসে, শেষ বেলায় এসে যাকে তিনি ভালোবাসতেন তার একটা কল পেয়েছিলেন। এই জিনিসটা শুনে আমার মানে কেমন যে লেগেছে আমি বোঝাতে পারবো না। যে আমার কাছে কিন্তু, আমি দুলাল ভাইদের বলি যে দুলাল ভাই, এই যে গানটা না, এই গানটা শুধু একটি গান না, এই গানটা অনেক কিছু একটা বিষয় আছে। ওই যে বললাম যে সমস্ত কিছু আজম ভাইয়ের নিজের জীবন থেকে ইমপ্লিমেন্ট করা। এবং লাইভে যখন আমরা বাজাতাম, মানে আজম ভাই যদি একটু মানে লাইটটা একটু ডার্ক করে নিত এবং গানটা করার পরে আমরা কিন্তু স্বাভাবিক আসতে আমাদের সময় লাগতো, মানে এত ডেপে চলে যেতাম সবাই। এবং আজম ভাই ওইভাবে গাইতেন গানটা। আজম ভাই কাঁদতেন। জি, একটা খুব চমৎকার একটি ভালোবাসার গল্প শুনলাম। আসলে একটু আপনার কাছে অন্যভাবে একটি বিষয় জানতে চাই, যে তার স্বদেশ প্রেমের কথা, নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক ছিলেন। আসলে তার দেশপ্রেমের ওই চেতনার কথা একটু আমাদেরকে জানান। দেশপ্রেম যদি বলেন, উনি অসম্ভব ভালোবাসত দেশকে। এবং এই বিষয়ে মানে কোনো ধরনের আলোচনা বলতে হয় কি, উনি যেটাই করতেন, যেমন একটা এক্সাম্পল বলি, ক্রিকেট ম্যাচ হবে, জি, সকাল 7:30টায় গোসল টোসল করে, ছোট্ট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, তখন কেউ আসতে পারবে না। আচ্ছা, মানে গভীরভাবে, মানে মনোযোগ দিয়ে উনি দেখতেন এবং বলতেন কোনো এক সময় বাংলাদেশ অনেক ভালো করবে, হেরে গেলেও বলতেন। মানে ওখান থেকে বোঝা যেত যে ওনার দেশপ্রেম এবং অনেক কথাই ওনার সঙ্গে। দেশপ্রেমের আরেকটি উদাহরণ আমি আজম ভাইয়ের ব্যাপারে আমি যেটা বলতে পারি, এক বাক্যে বলতে পারি, সেটা হচ্ছে আজম ভাই যদি চাইতেন, উনি যে লেভেলে ছিলেন, যে উচ্চতায় উনি বিরাজ করছিলেন, উনি যদি চাইতেন, উনি আমাদের এই শহরে অন্তত 4টা 5টা 6টা বাড়ি গাড়ি সব কিছু করে রেখে যেতে পারতেন।
উনি কিন্তু নেননি। উনি মানে লোভী ছিলেন না। না, এরকম দেখা শিশুর মতো গেছে, ছিলেন। শিশুর মতো ছিল। এরকম দেখা এটা গেছে। এটা এটা একটা দেশপ্রেমের চরম উদাহরণ, যে দেশের এতটুকুন ক্ষতি হোক সেটা উনি মানে চাইতেনই না, বরঞ্চ বা কোনোদিন আসেই নাই তার মনে। হ্যাঁ, তার মনে এবং আসেই পার্থ জানো, এরকম দেখা গেছে যে কনসার্ট হয়ে গেছে, ব্যাগ ভরে টাকা নিয়ে ঘুরতেছে, আজম ভাইকে খুঁজতেছে দেওয়ার জন্য। মানে ওনার যে মানে কতটুকু মানে গানের প্রতি তার ভালোবাসা কত ছিল, যে টাকা পয়সা এগুলি কোনো বিষয় ছিল তার কাছে। মানে এটা মার্চ মাস, স্বাধীনতার মাস। এবছর তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। আমি আরেকটু জানতে চাইবো আসলে যে একটা সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশকে উনি যখন সঙ্গীত দিয়ে একটা সাংস্কৃতিক বিপ্লব করার চেষ্টা করছিলেন, আসলে ওই সময় আপনারা তো সহযোদ্ধা হিসেবে কোনো না কোনোভাবে তার সান্নিধ্যে ছিলেন। আসলে পিয়ার বিক্রম, আপনার কাছে জানতে চাই যে বর্তমান প্রজন্মকে যদি আপনি এক কথায় তাকে চেনাতে চান, তাহলে কোন ওয়ার্ডটা ইউজ করবেন? কঠিন প্রশ্ন। আমার মতে কিংবদন্তি বলাটাই বেটার। না, কিংবদন্তিতে আছেনই। হ্যাঁ। সেটা আসলে আমরা আমরা এক একজন এক একভাবে চিন্তা করবে, যে যেভাবে চিন্তা করুক। আমরা এখন আজম ভাইয়ের গানের ভেতর দিয়ে উনাকে এই কথাটা, মানে তোমার প্রশ্নের উত্তরটা আমরা গানের ভেতর দিয়েই যাই। অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস আমি জি, পলাশ, আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমাদের বিশাল আরেকটি প্রাপ্তি হয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে তোমরা ওয়ারফেজ জি। স্বাধীনতা 21শে পুরস্কার অসংখ্য ধন্যবাদ। অর্জন করেছে। এই জন্য উচ্চারণের পক্ষ থেকে আমরা আগেই বলেছি যে আমরা অত্যন্ত আনন্দিত এবং তোমাদেরকে গর্বিত। সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত জানাচ্ছি।